একটি জঙ্গল ছিল। সেখানে সকল পশু পাখি মিলেমিশে বসবাস করত। সেখানে একে অপরকে হত্যা করত না। তারা জঙ্গল থেকে ফলমূল সংগ্রহ করে খেত। সেই জঙ্গলের রাজা ছিল একটি বাঘ। সে খুবই ভালো ছিল। সে জঙ্গলের সকল পশু পাখিকে বলতো যেন তারা সবসময় খাবার সংগ্রহ করে রাখে। কিন্তু তাদের এই সুন্দর জঙ্গলে একটিমাত্র ভয় ছিল, সেটা হলো একটি রাক্ষস। সে জঙ্গলের কোণে একটি পাহাড়ে বসবাস করত। সে কোনো পশু পাখি দেখলে তাকে হত্যা করে খেয়ে ফেলত। তাই জঙ্গলের সকল পশু পাখি রাক্ষসের ভয়ে লুকিয়ে থাকত। এমনই একদিনের কথা। বাহ বাহ, দেখতে দেখতে আমাদের ছেলেটি কত বড় হয়ে গেল। কাল থেকে ওকে শিয়াল পণ্ডিতের পাঠশালায় পাঠাবো। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমার তো রাক্ষসেরই ভয়। ওকে তো দেখতে পেলে রাক্ষস চিবিয়েই খেয়ে ফেলবে। তার পরদিন সকালে গাধা তার ছেলেটিকে নিয়ে শিয়ালের পাঠশালায় যায় এবং তাকে সেখানে পৌঁছে দিয়ে আসে। তারপর থেকে গাধার বাচ্চাটি একাই পাঠশালায় যায় আসে। এমনইভাবে কিছুদিন চলে যায়। একদিন জঙ্গলে সেই রাক্ষসটি আসে এবং জোরে বলতে লাগলো, এ কি, আজ বেশ কিছুদিন জঙ্গলে কোনো পশু পাখি দেখতে পাচ্ছি না। সবাই কি আমার ভয়ে পালিয়ে গেলি নাকি? এমনই সময় গাধার বাচ্চাটি পাঠশালা থেকে বাসায় ফিরছিল, আর তখনই রাক্ষসটি তাকে দেখে ফেলে। হা হা হা, ও যে একটা গাধার বাচ্চা। ওর কচি কচি মাংসটি খেতে খুবই মজা হবে। যাই, ওকে নিয়ে যাই। তারপর রাক্ষসটি গাধাটিকে মেরে তার গুহায় নিয়ে যায়। অন্যদিকে গাধাটি তার বাচ্চাটিকে না দেখতে পেয়ে তাকে খুঁজতে বেরোলো। গাধাটি সারা জঙ্গল খুঁজে তারপর সে শিয়ালের পাঠশালায় যায়। তখন শিয়াল তাকে বলে, আমি তো পাঠশালা অনেক আগেই ছুটি দিয়েছি। তুমি জঙ্গলে আর একটু ভালো করে খোঁজাখুঁজি করো। তারপর গাধাটি জঙ্গলের গভীরে যায় এবং সে সেখানে দেখতে পেল বড় বড় পায়ের ছাপ। হায় হায়, তাহলে কি আমার বাচ্চাটিকে রাক্ষস খেয়ে ফেললো? এমনইভাবে রাক্ষস আবার কিছুদিন জঙ্গলের সকল পশু পাখিকে হত্যা করতে থাকে। হা 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 হা। হায় হায় হায়, দৈত্যটি আমার বাচ্চাটিকে নিয়ে গেল। না না, যেভাবেই হোক কিছু একটা করতেই হবে, এভাবে আর চলা যায় না। তারপর ছাগলটি জঙ্গলের রাজা বাঘের কাছে যায় এবং সেখানে জঙ্গলের সবাইকে নিয়ে একটি বুদ্ধি আঁটে। তারা জঙ্গলের এক পাশে আগুন জ্বালে এবং অপর পাশে একটি ছাগল ছিল। যখন রাক্ষসটি ছাগলটিকে খেতে যাবে তখনই সে আগুনে পুড়ে মারা যায়। আর এইভাবেই জঙ্গলের সবাই বেঁচে যায়।